নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। দারুণ স্বাদের নতুনভাবে আমি রেসিপিটি বানিয়েছি। আজকে কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পাবদা মাছ নিয়েছি। দেখুন, পাবদা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে পটল নিয়েছি। এখন বাজারে নতুন পটল উঠেছে, তো পটল দিয়ে বানিয়ে ফেলুন। আর পটলের গাগুলো ভালোভাবে আমি ছুলে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কড়ার গায়েতে মাছ লেগে যাবে আর মাছগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য নিয়েছি জিরে। এখানে আমি জিরে 1 চামচ। এবার নিলাম রাঁধুনি। দেখুন, রাঁধুনি নিয়েছি হাফ চা চামচ। এবার দিয়ে দেব আদা। এখানে আদা আমি 2 টুকরোর মতো আদা ভালোভাবে কুচি করে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। পটলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নিতে হবে। সব পটলগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। পটলগুলো বেশ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম টমেটো। এই টমেটোগুলো হলো চেরি টমেটো, তাই আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি। আজকে আমি যেভাবে রান্নাটা করছি, অবশ্যই বাড়িতে একবার এইভাবে পাবদা মাছ আপনারা রান্না করুন, দেখবেন দারুণ খেতে হয়। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। টমেটোগুলো বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা আর আদা, এই হচ্ছে মশলা। এইভাবে যদি মশলাটা বানান, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে। দেখুন, ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন, এখানে শুকনো লঙ্কা যে গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিতে পারেন। তো মশলাটা ভালোভাবে কিন্তু কষাতে হবে। তেলটা যতক্ষণ না ছাড়ে, উপরে ভেসে ওঠে, সেই অনুযায়ী মশলাটা কষাতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হচ্ছে আর তেলটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। সামান্য একটু চিনি এখানে অ্যাড করলাম। যেহেতু টমেটো আছে, তাই একটু টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি বাটি ধোয়া মশলার যে জল ছিল, সেটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখুন তেলটা ভেসে উঠেছে। মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা।
আমি এখানে 2টো লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও লঙ্কাও দিতে পারেন। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল ভেজে কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। আর এর মধ্যে আরেকটু জল আমি দেব। পটলগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে, বোঝাই যাচ্ছে। পটল দিয়ে এইভাবে মাছের এই রেসিপিটি একবার অন্তত বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। এবার আমি জল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো দেব, মাছগুলোর সঙ্গে ঝোলের সাথে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে, তাই একটু জলটা বেশি করে দিলাম। এবার ভেজে রাখা মাছও আমি দিয়ে দেব। দেখুন আর একটু জল আমি দিয়ে দিলাম, ঝোলটা তখন কিন্তু টেনে যাবে, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো সবই আমি দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মাছ ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল পটল দিয়ে পাবদা মাছের এই রেসিপিটি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দুপুরে লাঞ্চ জাস্ট জমে যাবে। আর কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।